যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু, আত্মা করো প্রভু। তোমার ধন্যবাদ হোক প্রভু, ধন্যবাদ প্রশংসা হোক প্রভু। তার যা সমস্যা, তুমি সেই শারীরিক সমস্ত সমস্যা যিশুর নামে আরোপিত দাও, যিশুর নামে কৃপা করো প্রভু, সুরক্ষিত দাও। প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, যা যা সমস্যা দিয়ে দাঁড়িয়েছে প্রভু, তোমার কাছে তুমি স্পর্শ করো প্রভু, তুমি কৃপা করো প্রভু, তাদের জীবনে তুমি কার্য করো প্রভু, নতুন ভাবে তোমার ডাককে পেতে তুমি সাহায্য করো এবং খালি হাতে পাঠিয়ে দিল। তখন মালিক আর একজন দাসকে তাদের কাছে পাঠালেন। চাষিরা তার মাথায় আঘাত করল এবং তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করল। তিনি তবু তাকে চাষিরা মেরে পরে তিনি আরো অনেকজনকে পাঠালেন, কিন্তু তাদের মধ্যে কয়েকজনকে তারা মারধর করল আর অন্যদের বেরিয়ে ফেলল। সেখানে পাঠাতে মালিকের মাত্র আর একজন বাকি ছিল, সে ছিল পুত্রটিকে পাঠিয়ে দিলেন, ভাবলেন তারা আমার ছেলেকে সম্মান করবেন। কিন্তু সেই চাষিরা নিজেদের মধ্যে বরাবরই করতে লাগলো, এই তো বড় সম্পত্তির মালিক হবে, চলো আমরা ওকে মেরে ফেলি, তাহলে আমরাই সম্পত্তির মালিক হব। তারা ছেলেটিকে ধরে মেরে ফেলল এবং আঙ্গুল খেতে বাইরে ফেলে দিল। ও প্রভু পিতা, তুমি একমাত্র ঈশ্বর পিতা, তুমি জগতের জ্যোতি পিতা, তুমি আলফা, তুমি ওমেগা। এই পরিবারের সকল দায়িত্ব সব কিছু তোমার হাতে রাখি প্রভু। তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে সুস্থতা দাও প্রভু, যিশুর নামে তুমি তাদেরকে সুস্থতা দাও প্রভু। এই পরিবারের যা কিছু সমস্যা পিতা তুমি জানো পিতা, তুমি একমাত্র ঈশ্বর পিতা, তুমি আশীর্বাদ করো। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। যে পড়তে জল তোমাকে দিলাম বাবু, আর জলে এই জলের জন্য তুমি আমাকে বাঁচিয়েছো বাবু। আজ জানো এই জল খেয়ে জানো ওরা জানো দিদুমরা জানো অস্ট্রেলিয়া জানো দাদুরা জানো সুস্থ হয়ে যাবো। আজ তোমাকে পবিত্র জল দিলাম বাবু, আজ জানো সুস্থ হয়ে যাবে বাবু। আজ তোমাকে ধন্যবাদ দিতে চাই বাবু। আজ জানো আমি জানো ওদের তুমি সুস্থ করতে বাবু। আজ জানো ওরা যখন সুস্থ হয়ে যাবে বাবু, আর যখন সুস্থ হয়ে যাবে বাবু, আমি যেন এসে দেখি যেন ও সুস্থ হয়ে গেছে। আর ছোট্ট বাচ্চাটা বন্ধু দিকে তো আমরা চোখ বন্ধ এই মুহূর্তে বসে দিদি বাবু যার জন্য প্রার্থনা চেয়েছে বাবু, তার স্বামীর জন্য বাবু, যে সমস্যা ওটা তুমি জানো, কেন তুমি মানুষকে সৃষ্টি করেছো, আর সেই মানুষের যা কিছু বাবু তোমার যিশু নাই বলি, দিদি বাবু তার যে মনের ইচ্ছা নিয়েছে তোমার যিশু নাই বলি, যিশু নাই বলি, যিশু নাই বলি, যে কোনো সমস্যা দূর হয়ে যাক এই সময় যিশু নামে দূর হয়ে যাক। আশীর্বাদ করো, দয়া করো, জ্বরের মধ্যে যেন সে গৌরব পায়, মুক্তি পায় এবং বহুকে যেন দু হাত তুলে জয় যিশু বলতে পারে। তোমার আশীর্বাদ তার সেই বিশ্বাসে তুমি তাদেরকে সুস্থ করো। সঙ্গে থাকো, প্রার্থনা বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। জয় যিশু। মহান পরমেশ্বর পিতা, রাজাদের রাজা, প্রভুদের প্রভু, প্রভুকে তুমি দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো পিতা, দয়া করেছো, অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো পিতা, তাই তোমায় অনেক ধন্যবাদ দিই পিতা গো। এই মাসে যদি কোনো অসুবিধা থাকে, দুঃখ কষ্ট থাকে, যদি কিছু শরীরের যদি কিছু সমস্যা থাকে, তুমি যিশুর নামে দূর করো পিতা গো, তুমি যিশুর নামে দূর করো পিতা। ও সুস্থ হবে আর তোমার প্রশংসা করবে পিতা গো, তোমার গৌরব করবে পিতা গো, তুমি দয়া করো, আশীর্বাদ করো পিতা। এই ঘরে যদি কোনো দুঃখ কষ্ট অভাব যদি থাকে, কোনো যদি মন্দ কোনো শক্তি থাকে, তুমি যিশুর নামে দূর করো পিতা, তুমি যিশুর নামে দূর করো পিতা গো। তুমি সকলকে তুমি দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো পিতা, তুমি সকলকে ভালো রেখে পিতা গো। এই প্রার্থনা যিশুর নামে। এইবার আমি ফসল এইবার ওইখানে আমাকে দেখতে হবে ওই ফসলটা লক্ষ্য রাখতে কখন কোনটা লাগে, ঠিক টাইমে যেমন জোড়া দিতে হবে, নিড়ে দিতে হবে, তার মধ্যে আবার দেখতে হবে তার মধ্যে আবার পোকা লাগছে নাকি সেটা আমাকে দেখতে হবে। তাহলে সেই যদি পোকা লাগে তাহলে সেইখানে বিষের দোকানে যে ওখানে বলবো আমার এইটা পোকা লেগেছে, কি বিষ দিলে আমি ওইখান থেকে রক্ষা পাবো ব্যবস্থা করবো। তারপরে সে আসবে, মানে সেখান থেকে পিছিয়ে গেলাম, বুঝলা গেলাম, তারপরে দেখলাম এবার দেখে আসবে, তারপরে এইবার তুলে নিয়ে আসবে। আমরা এখানে
আমি পিতার কাছে যাচ্ছি বলে সে এই স্বর্গের চেয়েও আরো বেশি বড় কথা